নিউ টাউনের নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা 19 দিনের মাথায় চার্জশিট। ধর্ষণ করে খুনের মামলায় টোটো চালকের বিরুদ্ধে চার্জশিট। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, 19 দিনের মাথায় চার্জশিট পেশ করলো পুলিশ, কি রয়েছে চার্জশিটে? দেখো, যে বিষয়টা তোমায় বলবো, নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনার 19 দিনের মাথায় এদিন আজকে বারাসাত আদালতে চার্জশিট দিল নিউ টাউন থানা তদন্তকারী আধিকারিকরা। এবং সেই চার্জশিটে যে বিষয়টা বলা হয়েছে, যাকে এই ঘটনার পর তুমি জানো যে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল টোটো চালক সৌমিত্র রায় নামে এক যুবককে। তার বিরুদ্ধেই কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে গোটা ঘটনার সম্পর্কে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে চার্জশিট তারা 19 দিনের মাথায় দিলে এবং কাস্টডি ট্রায়ালের মাধ্যমে যাতে আগামী দিনে দ্রুত এই মামলার নিষ্পত্তি করা যায় সেই চেষ্টায় কিন্তু করা হচ্ছে। এবং সেই জন্যই সমস্ত দিক খতিয়ে দেখে এবং ফরেন্সিক এভিডেন্স বিভিন্ন সেসব খতিয়ে দেখে আজকে চার্জশিট জমা দিল তদন্তকারী আধিকারিকরা। অনুষ্ঠান। ধন্যবাদ পার্থপ্রতিম। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনায় 19 দিনের মাথায় চার্জশিট দেওয়া হলো টোটো চালকের বিরুদ্ধে। খুনের মামলায় অভিযুক্ত ছিল টোটো চালক, তার বিরুদ্ধে 19 দিনের মাথায় বারাসাত কোর্টে চার্জশিট পেশ করলো পুলিশ। কাকদ্বীপের জোড়াখুন সিটের দায়িত্বে মুরলীধর শর্মা। এর আগে আপনারা জানেন যে দময়ন্তী সেন তিনি অব্যাহতি নেবার পর এবার সেই দায়িত্বে এলেন মুরলীধর শর্মা। 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপের শ্রীসহ সিপিএম কর্মীকে পুড়িয়ে খুন। এতদিন তদন্তে কি অগ্রগতি? 4 মার্চ রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এবার এই সিটের দায়িত্বে এলেন মুরলীধর শর্মা, 4 মার্চ তাকে রিপোর্ট দিতে হবে, ঠিক কি হয়েছে আজকে আদালতে? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে মুরলীধর শর্মাকে কলকাতা হাইকোর্টের তরফ থেকেই এই সিটের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং 2023 সালে এই সিট গঠিত হয়। এবং সিট যখন গঠিত হয় তখন তার নেতৃত্বে ছিলেন দময়ন্তী সেন, কিন্তু সাম্প্রতিক সময় দময়ন্তী সেন তিনি শারীরিক কারণে এই সিটের দায়িত্ব থেকে অব্যাহতি চান এবং কলকাতা হাইকোর্ট থেকে অব্যাহতি চান। তারপরেই কিন্তু মুরলীধর শর্মাকে এই সিটের দায়িত্ব দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের তরফে আজকে বলা হয়েছে যে আগামী 4 মার্চের মধ্যে তাকে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দিয়ে তাকে বলতে হবে যে তিনি সমস্ত রকম যে ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্টগুলি পেয়েছেন কিনা। এছাড়াও এখনো পর্যন্ত এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি কি অগ্রগতি হয়েছে সেটাও তাকে রিপোর্ট দিয়ে বলতে হবে। ধন্যবাদ সৌভিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।